চেক ডিজনারের ১১২ কোটি টাকার মামলায় জামিন পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ১,০০০ টাকার মুচলিকায় তার জামিন মঞ্জুর করেন। একই মামলায় অন্য আসামিরা এর আগে জামিন পেয়েছিলেন। মামলাটি করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ বা এক্সিম ব্যাংক। অভিযোগ অনুযায়ী ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংকের তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল দেখিয়ে তা ফেরত আসে। পরে আইনি নোটিশ পাঠিয়েও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় নেগোশিয়েটেবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। বর্তমানে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও দুর্নীতির অভিযোগ সহ একাধিক মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।